দর্শক আমরা কিন্তু বসুন্ধরা সিনেপ্লেক্সে রয়েছে, কিন্তু এসকে টাওয়ারে রয়েছে। এখানে দেখছি কিন্তু অনেকেই অনেক যা সিনেমা দেখছেন, যে অনেক অডিয়েন্স যারা আছেন ওনারা কিন্তু কেউ রায়হান রাফি সিনেমা প্রেশার কুকার দেখছেন, কেউ আবার শাকিব খানের ফিল্ম দেখতে আসছেন, বিভিন্ন অনেক প্রকার সিনেমা কিন্তু দেখছেন। আমরা যদি একটু ছোট করে একটু জানতে পারি, আমরা কিন্তু সরাসরি কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমরা লাইভে রয়েছি, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন সিনেমাটা ওনারা হলে আসছেন, এমনকি দলে দলে বেঁধে কিন্তু সিনেমা হলে ঢুকছেন। আমরা যদি একটু ছোট করে জানতে পারি একটু। ভাই আপু, কোন সিনেমা দেখার জন্য আজকে আসলেন? ভাইয়া, কোন সিনেমাটা দেখার জন্য আজকে আসলেন? আচ্ছা ভাইয়া, আপনি কোন সিনেমাটা দেখার জন্য আসলেন? আচ্ছা, এরপরে কোন সিনেমা দেখবেন? রাক্ষস। আচ্ছা আপু, কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন? কোনটা? আচ্ছা, কার অভিনয় দেখার জন্য আসলেন? মুশাররফ করিম না চঞ্চল? আচ্ছা 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 ভাইয়া, কোন সিনেমা দেখার জন্য আসলেন? ওকে ভাইয়া, ফ্যামিলি নিয়ে কোন সিনেমা দেখার জন্য আজকে চলে আসলেন? হ্যাঁ, আচ্ছা। দর্শক দেখছেন কিন্তু বনলতা এক্সপ্রেসের কিন্তু হাউসফুল যাচ্ছে, কিন্তু আমরা যত দেখেছি কিন্তু এসকে টাওয়ারে কিন্তু রয়েছে আমরা, বনলতা এক্সপ্রেস দেখছি কিন্তু হাউসফুল। কিন্তু দেখেন সব সিনেমাই কিন্তু এই যে মুক্তি পেয়েছে, 5টা সিনেমায় কিন্তু 5টা সিনেমার ভিতরে কিন্তু বনলতা এক্সপ্রেস আছে, আফরান নিশু দম আছে, শাকিব খানের প্রিন্স আছে, সবগুলোই কিন্তু হাউসফুল যাচ্ছে। আমরা যতটুকু দেখেছি কিন্তু রায়হান রাফির প্রেসার কুকারও কিন্তু এখানে আছেন। যতটুকু দেখেছি কিন্তু ঈদের তৃতীয় দিন পরেও কিন্তু আমরা দেখছি যে হাউসফুল যাচ্ছে সিনেমাগুলো। আমরা যতটুকু দেখেছি কিন্তু আপনারা যদি একটু আমরা যদি একটু ছোট করে একটু জানতে পারি আমরা। ভাইয়া, কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন হলে? আচ্ছা, বনদলা এক্সপ্রেস ট্রেলার কি দেখা হয়েছিল? আচ্ছা, সারপ্রাইজ। আচ্ছা, মুশাররফ করিমের একটা ডায়লগ আছে, শুনেছেন? আচ্ছা, অবশ্য হল রিভিউতে গেলে পাবো। ও, থ্যাংক ইউ। আপু, কোন সিনেমাটা আজকে দেখার জন্য আজকে চলে আসলেন? আচ্ছা, তুমি কোন সিনেমা দেখতে আসছো আম্মু, বলো? কার কার সাথে আসছো? আর ওয়াও, ওয়াও, তো ভালোই। ও, থ্যাংক ইউ। দর্শক আমরা কিছু আরেকটু ছোট করে জানতে পারি যে আপু, কোন সিনেমা দেখতে চলে আসলেন? দেখছি যে একটা টিকিট হাতে, কোন সিনেমা দেখার জন্য আসলেন? আচ্ছা, বনলতা এক্সপ্রেসের ট্রেলার কি দেখা হয়েছিল? আচ্ছা, কার ভক্ত, চঞ্চল চৌধুরী নাকি মুশাররফ করিম, কার? দুজনেরই। ওয়াও। দর্শক অনেকে বলছে যে এখন যে শোটা ঢুকছে এটা কিন্তু বনলতা এক্সপ্রেসের সিনেমার টিকিট কেটেছে, কিন্তু সবাই কিন্তু দেখছি কিন্তু প্রতিটা সিনেমাই কিন্তু হাউসফুল যাচ্ছে ঈদে। আমরা বাংলাদেশে ভালো সিনেমা হচ্ছে, আমরা প্রত্যেকটা দর্শকের কিন্তু অডিয়েন্সের যে রিভিউগুলো নিচ্ছি, কিন্তু রিভিউটা নেওয়ার পরে দেখছি কিন্তু সবাই কিন্তু বলছেন যে আমরা এরকম সিনেমা আমরা আগে কোনো সময় দেখতে পারিনি। এই ঈদে প্রত্যেকটা সিনেমা গল্প, যেমন বনলতা এক্সপ্রেস সিনেমার গল্প একটা ইউনিক টাইপের গল্প, যে জিনিসটা দেখেছি। আবার আফরান নিশো দম রয়েছে, দমের ভিতরে একটা জিনিস দেখছে যে সবাই কিন্তু দেখছে, সবাই বলছেন যে আমরা হলে এসে টাকা উসুল পেয়েছি, সাকসেস পেয়েছি। আপু, কোন সিনেমাটা আজকে দেখার জন্য চলে আসলেন ভাইয়া? দম। আচ্ছা, ওর কার আফরান নিশোর কোন অভিনেতার সিনেমাটা আগে দেখা হয়েছিল? আচ্ছা, সুরঙ্গের ভিতরে কোন মেসেজটা পেয়েছিলেন? আর আফরান নিশোর টিকিট কি পেয়েছেন আপনারা? আচ্ছা, দুজি দেখতে পারেন যে আফরান নিশো আপনাদের সাথে বসে সিনেমা দেখছে, কি বলবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন আফরান নিশো যে আপনাদের সাথে বসে সিনেমা দেখে, দুজি পিছনে দিকে তাকাই দেখেন আফরান নিশো। আচ্ছা, অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা 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 আচ্ছা
ওকে, দর্শক দেখছেন যে আমরা যতটুকু কথা বলছিলাম যে অডিয়েন্সের সাথে একটা জিনিস বলছি যে আমরা আফরান নিশোর সাথে সেদিন আমরা দেখা করার সুযোগ হয়েছে। আমরা কিন্তু দেখেছি, দেখার পরে কিন্তু আমরা আগ্রহ করে আফরান নিশোকে অভিনয় আমরা কিন্তু সুরঙ্গ দেখেছি। সুরঙ্গতে যে এত অভিনয় আমরা দেখেছি, অভিনয় থেকে কিন্তু আমরা প্রশংসা করেছি যে এরকম গল্পের সিনেমা যদি আমরা দেখতে পারতাম। যে দেখেন দলে দলে দল বেঁধে কিন্তু সিনেমা হলে ঢুকছে। কিন্তু ভাইয়া কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন? দর্শক দেখছেন কিন্তু এটা কিন্তু দলে হাউসফুল যাচ্ছে। কিন্তু অনেকেই কিন্তু প্রতিটা সিনেমা হলে কিন্তু টিকিটের সংখ্যক টিকিট নেই। আমরা যতটুকু কিন্তু দেখছি কিন্তু অনেক লোকে দেখছি কিন্তু দেখছে একদম কিন্তু দলে হাউসফুল যাচ্ছে কিন্তু সরাসরি কিন্তু লাইভে রয়েছে কিন্তু এই মুহূর্তে। আপু কোন সিনেমাটা দেখার জন্য আজকে হলে চলে আসলেন? কোন সিনেমা দেখার জন্য আসলেন? দর্শক আমরা কিন্তু বসুন্ধরা সিনেমা হলে কিন্তু আমরা রয়েছি। কিন্তু এখানে কিন্তু আমরা দেখছি কিন্তু অনেকেই কিন্তু দলে দল বেঁধে কিন্তু দেখছে। এই জিনিসটা কিন্তু আমরা একটু গেটে যাবো একটু। ভাইয়া কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন? আপু কোন সিনেমা দেখলে আসলেন? ভাইয়া ভাইয়া কোন সিনেমা দেখতে আসছেন? দম ভাইয়া কোন সিনেমা দেখতে আসছেন? কোনটা দেখতে আসছেন ভাইয়া? আপু কোনটা দেখতে আসলেন? কোনটা দেখলেন ভাইয়া? ভাইয়া কোনটা দেখবেন? এই করে লাইভ মেরে দিছে। দর্শক দেখছি কিন্তু প্রত্যেকটা যে 5টা সিনেমা মুক্তি পেয়েছে, 5টা সিনেমাই কিন্তু হাউসফুল যাচ্ছে। বনলতা এক্সপ্রেস যতটুকু দেখেছি যে হাউসফুলের ভিতরে কিন্তু 5টা সিনেমার টিকিট কিন্তু এখন নেই। অনেকেই বলছেন যে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, কোনো টিকিট পাচ্ছি না। টিকিট না পেয়ে আমরা ফিরে যাচ্ছি। এরপরে টিকিট না পেয়ে আফরান নিশো দম দেখছে, দেখার পরে এটারও হাউসফুল যাচ্ছে টিকিট। ঈদের 3য় দিন পরে কিন্তু তারকাদেরকে দেখার সুযোগ পাচ্ছেন। তারকাদেরকে দেখে কিন্তু বলছেন যে আমরা তারকাদের দেখছি, কিন্তু দেখার পরে আমরা কিন্তু আগ্রহ। আফরান নিশোর যে অভিনয়, আমরা সুরঙ্গর সময় যে অভিনয়টা দেখেছি, সুরঙ্গর সময় অভিনয় আমরা দেখে কিন্তু আমরা আগ্রহ করেছি যে আফরান নিশো দ্বিতীয় মেগাস্টার সুপারস্টার কিন্তু নাম দিয়েছেন। দর্শক আমরা যতটুকু দেখছি কিন্তু এখানে কিন্তু ঈদের 3য় দিন পরে থেকে কিন্তু 5টা সিনেমাই কিন্তু হাউসফুল যাচ্ছে। যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পেরেছি। গতকাল থেকে কিন্তু কোনো সিনেমার টিকিট নেই। কোনো সিনেমার টিকিট নেই। ধরুন শাকিব খানের যে সিনেমা রয়েছেন, কিন্তু এখানে কিন্তু ফিল্মস রয়েছেন, ফিল্মস কিন্তু এটারও টিকিট নেই। আমরা কিন্তু সিঙ্গেল হলগুলোতে গিয়েছি, আর সিঙ্গেল হলগুলোতে যে দেখছি যে কোনো টিকিট পাচ্ছে না। অডিয়েন্সে বলছেন, সাকিবিয়ান যারা ভক্ত রয়েছেন ওনারা যে বলছেন যে আমরা কিন্তু টিকিট পাচ্ছি না বলেই কিন্তু আমরা অন্য কোনো সিনেমা চাই না, আমরা শাকিব খানের সিনেমা চাই। কিন্তু এই দিয়ে কিন্তু অনেকেই ভক্তরা রয়েছে কিন্তু আগ্রহ প্রকাশ করছেন, শাকিব খানের অভিনয়ের প্রশংসা করছেন। আফরান নিশো সিনেমা মুক্তি পেয়েছে, দম সিনেমা মুক্তি পেয়েছে। পূজাছেড়িকেও নিয়েও বলছেন যে আমরা কিন্তু হলে রয়েছে, হলে যেয়ে কিন্তু আমরা দেখছি। আমরা তো যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে হলে কিন্তু অসংখ্য পরিমাণ অডিয়েন্স কিন্তু রয়েছে। কিন্তু দেখছেন যে আপনারা যারা যে লাইভটা দেখছেন, যে লাইভটা কিন্তু স্টার ভিডিও নিউজ থেকে কিন্তু লাইভটা দেখছেন, সরাসরি দেখার সুযোগ করে দিয়েছে। এসকে টাওয়ার থেকে সরাসরি যে টিকিট সরাসরি কিন্তু আমরা দেখছি যে আফরান নিশো দম রয়েছে, দম থেকে কিন্তু আমরা দেখছি কিন্তু এইখানে কিন্তু অনেক অডিয়েন্স রয়েছেন। আপু কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন? কোনটা দেখছেন? কোন সিনেমা? আচ্ছা, আফরান নিশোর অভিনয় কোনটা আগে সিনেমাটা দেখেছিলেন? এটাই ফার্স্ট? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া আপনি কোনটা? আচ্ছা, আফরান নিশোকে কেমন লাগে? আচ্ছা, আর কোনো অভিনয় আর কাউকে পছন্দ না? আচ্ছা, যদি দেখতে পান যে আপনি দাঁড়ান সাথে সমস্যা,
দুজি দেখতে পান আফরান নিশো আপনাদের সাথে বসে সিনেমা দেখছে, পরবর্তী অনুভূতিটা কেমন থাকবে আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা কথা বলো, তুমি কথা বলো। আচ্ছা আচ্ছা, বলছে বলছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দর্শক দেখছিলাম, যেমন আমি একটা অডিয়েন্সকে একটা প্রশ্ন করছিলাম যে আফরান নিশোকে পাশে পেলে আপনারা কি করবেন। ওনারা উত্তরে বলছেন যে আফরান নিশোকে সামনে পেলে আমরা পাগল হয়ে যাব। আফরান নিশো যে এত অন্ধভক্ত এখনো রয়েছে কিন্তু বাংলাদেশে, কিন্তু অনেকে বলছেন যে দেখার যে এত আগ্রহ, বাংলা সিনেমার যে মানুষ, এত অডিয়েন্স আমরা যতটুকু দেখছি, কিন্তু আমরা কিন্তু এসকে টাওয়ার কিন্তু রয়েছে এখানে, সিয়ামের কিন্তু রাক্ষসী আছে, যে বলতে রাক্ষস থেকে কিন্তু প্রত্যেকটা পজিটিভ রিভিউ অলওয়েজ কিন্তু দিচ্ছেন আপনারা, যারা এই সিয়ামের রাক্ষস থেকে শুরু করে আফরান নিশোর দম দেখার জন্য কিন্তু টিকিট মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা থেকেও কিন্তু আফরান নিশো সিনেমা দেখার জন্য চলে আসলেন। আমি আবার বলতেই পারছি যে এই ঈদে কিন্তু, রোজার ঈদে কিন্তু সব থেকে ভালো সিনেমা, গল্পের সিনেমা হয়েছে। আমরা যদি দেখছি আপনারা যে লাইভটা অথবা দেখার সুযোগ করে দিয়েছে, স্টার বিডি নিউজ থেকে লাইভটা দিয়েছি, আপনারা যদি একটু লাইভটা একটু দেখার সুযোগ করে দেন, সবাইকে একটু লাইভটা শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। এইখানে কিন্তু রয়েছে কিন্তু শাকিব খানের ফিল্মস আমরা দেখতে পাচ্ছি না, এসকে টাওয়ারে কিন্তু শাকিব খানের ফিল্মস কিন্তু মুক্তি পায় না এখনো। সেই জিনিসটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানাচ্ছে যে আমরা শাকিব খানের ফিল্মস দেখার জন্য আসছিলাম, কিন্তু শাকিব খানের ফিল্মস আমরা কেন আমরা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু আগ্রহ প্রকাশও করছেন, এমনকি অনেকেই শেয়ার করছেন যে কেন আমরা আমাদের প্রিয় নায়ক শাকিব খানকে আমরা কেন সিনেমা দেখতে পারছি না। এটা কিন্তু অনেকেই দুঃখ প্রকাশ করছেন। আমরা যতটুকু আমরা দেখছি কিন্তু যে আমরা অনেকের সাথে কথা বলার পরে দেখছি যে ঈদের যে মুহূর্তগুলো আমরা ফ্যামিলি নিয়ে সিনেমা দেখার জন্য চলে আসছি, ফ্যামিলি, বাচ্চা, বাবা সবাইকে সাথে কিন্তু নিয়ে চলে আসছে। যেমন 5 বছর থেকে 6 বছরের বাচ্চাদেরকে নিয়েও কিন্তু সিনেমা হলে চলে আসলেন। এই যে আমরা একটা জ্বর আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অডিয়েন্সে কিন্তু ভালো গল্পের সিনেমা চান, ভালো গল্পের সিনেমা হলে কিন্তু ঠিকই মানুষ হলে আসে, হলে যেয়ে দেখে। আপু, আমরা তো যে আপনার সাথে একটু তো যে জানার চেষ্টা করি যে এই যে সিনেমা হলে মানুষ, সিনেমা ভালো গল্পের সিনেমা হলে যে মানুষ দেখে, সেই জিনিসটা কিন্তু আমরা তো কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু যে আমরা আফরান নিশোর যে দম রয়েছে, এখানে কিন্তু অনেকেই কিন্তু ইন্টারভিউতে নেওয়ার পরে অনেকেই বলছে যে আমরা কিন্তু আফরান নিশোকে দেখার জন্য কিন্তু হলে চলে আসছি। হলে আসার পরে কিন্তু আফরান নিশোর এত অভিনয়, দুর্দান্ত অভিনয় দেখে কিন্তু আমরা অনেক প্রশংসা হওয়ার পরে কিন্তু আফরান নিশোর যে অন্ধভক্ত পূজাচেরি যেমন প্রশংসা করছেন, ঠিক সেম আফরান নিশোরও প্রশংসা করছেন। তার সাথে কিন্তু এর পরে বলতে হয় কিন্তু যে অনেক যেমন আফরান নিশো সিনেমা, সিয়ামের রাক্ষস আছেন, বনলতা এক্সপ্রেস সিনেমা আছেন, পরবর্তীতে শাকিব খানের ফ্রেন্ডস রয়েছেন, তারপর রায়ান রাফির অনেক সিনেমাই কিন্তু রয়েছেন। আমরা যে আপনাদের কিন্তু লক্ষ্য করেছি কিন্তু অনেকের সাথে, অডিয়েন্সের সাথে কিন্তু কথা বলার সুযোগ করে অনেকেই কিন্তু কথা বলছেন, বলার পরে কিন্তু অনেকেই বলছেন যে সিনেমাটা এত সুন্দর হয়েছে, বনতলা এক্সপ্রেস, সিয়ামের রাক্ষস, তারপর হইতেছে আপনার রায়ান রাফির প্রেসার কুকার। দুজে আমরা একটু জানি, ভাইয়া কোন সিনেমাটা দেখার জন্য আসলেন? আপু, কোন সিনেমাটা দেখলে আসলেন? দম। আফরান নিশোর কোন সিনেমাটা আগে দেখা হয়েছিল? সুরঙ্গ কেমন ছিল? আপনার নতুন অনেকদিন ধরে অভিনয় করছে, কেমন ছিল? নাটক থেকে বেস্ট কি করছে? আচ্ছা, আমরা কি মনে হয় যে বাংলাদেশে ভালো গল্পের সিনেমা এখন হচ্ছে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপু একটু কথা বলি প্লিজ। দর্শক, আমরা কিছু ছোটো করে জানতে পারি যে এখানে কিন্তু অনেকেই দেখছি কিন্তু যে বসে রয়েছে, কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু লাইভে রয়েছে, এসকে টাওয়ারে কিন্তু লাইভে রয়েছে। লাইভে কিন্তু দেখছি যে অডিয়েন্স কিন্তু যারা অন্ধভক্ত, যারা আফরান নিশোর ভক্ত, ওনারা কিন্তু অসংখ্য নারী ভক্তই কিন্তু আফরান নিশোর বেশি,
নারী ভক্তই কিন্তু আফরান নিশোর সব থেকে বেশি নারী ভক্ত। যেমন সিয়ামকে আমরা দেখতে পেয়েছি যে সিয়ামের নারী ভক্ত থেকে শুরু করে সিয়াম, আফরান নিশোর নারী ভক্তই বেশি। আর শাকিব খানের যে ভক্তগুলো রয়েছে এগুলো কিন্তু পুরুষ ভক্ত থেকে শুরু করে সবই একদম গণহারে ভক্ত রয়েছে, মেগাস্টার যাকে বলা হয়। দুজি একটু কথা বলতে পারি, আপু কোন সিনেমাটা দেখার জন্য আজকে ফ্যামিলি নিয়ে চলে আসলেন? আচ্ছা তো আপু কোন সিনেমাটা দেখলে আসলেন? হ্যাঁ আচ্ছা কোনটা, দুজি একটু ছোট করে জানতে পারি? নেগেটিভ করতেন দর্শক বুঝি একটু আপু কোন সিনেমাটা দেখার জন্য আজকে চলে আসলেন ফলে? একটু তো কথা বলি। হ্যাঁ দর্শক অনেকেই কোনো কথা বলতে চাচ্ছেন না, যে অনেকেই যে বলছেন যে দর্শক আজকে লাইভ থেকে শেষ করছি, পরবর্তীতে লাইভে আবার দেখা হবে। স্টার বিডি নিউজ থেকে আবারও লাইভ হবে, সেই লাইভে দেখার সুযোগ করে দিব। আপনি দেখবেন, বেশি বেশি করে বিনোদন কন্টেন্ট দেখবেন, বিনোদন থেকে শুরু করে সব আর্টিস্টই পাবেন। স্টার বিডি নিউজ থেকে তারকাদের আপডেট পেতে সবাই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল আছে স্টার বিডি নিউজ দিয়ে, ইউটিউব চ্যানেল আছে, সবাই এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এমনকি ফলো দিয়ে রাখবেন, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। সবাই কিন্তু ইউটিউব চ্যানেল থেকে যে ঘুরে আসবেন, অনেক নতুন নতুন আপডেট, সিনেমার আপডেট পাবেন। সবাই লাইভটা শেয়ার করে দিয়ে সবার সঙ্গে থাকবেন।